সিলেটে এবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছাগলের দুটি বাচ্চা প্রসব করানো হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অপারেশন থিয়েটারে 14 নভেম্বর রোববার এই সিজারিয়ান অপারেশনটি করা হয়। সিজারের পর মা ছাগল ও ছানা দুটি ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছাগলের সিজারিয়ান অপারেশন দেশে বিরল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থ্যারিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর অনিমেষ চন্দ্র রায় জানান, ছাগলটি সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার জনৈক ব্যক্তির। শনিবার থেকে ছাগলের প্রসব ব্যথা উঠলেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হচ্ছিল না। এ অবস্থায় ছাগলের মালিক প্রথমে ছাগলটিকে সিলেট নগরীর মির্জা জাঙ্গালস্থ ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরতরা চেষ্টা করেও স্বাভাবিক বাচ্চা প্রসব করাতে পারেননি। পরে রোববার সকালে ছাগলের মালিক ছাগলটিকে নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন। প্রফেসর অনিমেষ চন্দ্র রায় জানান, প্রথমে ছাগলটিকে পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ছাগলটির স্বাভাবিক প্রসব হবে না। ছাগলটির পেটে বিদেশি জাতের ছানা ছিল, তাই আকারে অনেক বড় ও স্বাভাবিকভাবে প্রসব হচ্ছিল না। ওই অবস্থায় সিজারের কোনো বিকল্প ছিল না। রোববার দুপুরে সিজারের মাধ্যমে ওই ছাগলের দুটি বাচ্চা প্রসব করানো হয়। বর্তমানে মা ছাগল ও ছানা দুজনই ভালো আছে। ছাগলকে প্রয়োজনীয় চিকিৎসা ও মালিককে পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে এভাবে সিজারের মাধ্যমে গরু ও ছাগলের বাচ্চা প্রসব করানো হয় বলে জানান প্রফেসর অনিমেষ চন্দ্র রায়। আমাদের এখানে প্রেগন্যান্ট ছাগি নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি জীবিত বাচ্চা আমরা বের করেছি এবং মা এবং বাচ্চা দুটোই সুস্থ আছে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গত পরশুদিন, দ্যাট মিন্স শনিবার, এই ছাগলটির প্রসব বেদনা উঠে, কিন্তু অনেক সময় গেলেও বাচ্চাটি ঠিকমতো প্রসব করতে পারেনি। যেহেতু বাচ্চাটি প্রসব করতে পারেনি, তখন যে মালিক সে তার বাচ্চাটিকে নিয়ে মির্জাজাঙ্গাল সিলেট সরকারি হাসপাতাল সেখানে নিয়ে আসেন। আসার পরে তারা ম্যানুয়ালি মানে হাতের মাধ্যমে তারা বিভিন্নভাবে বাচ্চাটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন এবং তারা অনেক ধরনের যন্ত্রও ব্যবহার করেছেন যাতে করে ওটাকে টেনে বের করা যায়, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে টেনে বার করতে পারেননি। তখন তারা সেখানে অস্ত্রোপচারের দরকার হয়ে পড়ে, কিন্তু ওখানে কর্তব্যরত ডাক্তাররা মনে করেছেন যে আমাদের এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতাল, এখানে সকল ধরনের কমপ্লিকেটেড এবং যত ধরনের জটিল অপারেশন আছে সব এখানে করা হয়, সেজন্য তারা এটাকে এখানে রেফার করে দেন। তখন এরা এই ছাগলের মালিক সে ছাগলটিকে নিয়ে আমাদের এখানে আসেন। আসার পরে আমরা এটাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি। আমরা এটার বাচ্চাটার কিভাবে পজিশন এবং প্রেজেন্টেশন আমরা এটা অবজার্ভ করি এবং এটাকে আমরা এমনকি এটাকে বেঁচে আছে না এটা মরা বাচ্চা না জীবিত বাচ্চা সেটা আমরা অবজার্ভ করি। আমরা আলট্রাসোনোগ্রাফি করেও এটাকে শিওর হয়ে নেই যে বাচ্চাটা কী অবস্থায় আছে, এটা কি আসলে জীবিত না মৃত, এবং তার পজিশন এবং প্রেজেন্টেশন কী অবস্থায় আছে সেটা আমরা অবজার্ভ করি। করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয় এটাকে দ্রুত সিজার করে বাচ্চাটাকে এবং মা দুইটাকেই সেভ করতে হবে। তখন আমরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিই। সিজার করার জন্য, অস্ত্রোপচার করার জন্য আমরা সকল ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা এটাকে আমরা অপারেশন শুরু করার পরে আমরা বাচ্চা দুটোকে বের করি। প্রথম যে বাচ্চাটা বের হয় সে বাচ্চাটা আমরা জীবিত এবং পরের বাচ্চাটার তুলনায় একটু ছোট আমরা পাই, কিন্তু যে বাচ্চাটি দ্বিতীয় বাচ্চা সেটা যোনিপথে, অর্থাৎ যেখান থেকে বাচ্চাটা বের হবে সেই যোনিপথে আটকে ছিল এবং সেই বাচ্চাটাকে যেহেতু অবস্টেট্রিক্যাল হুক দিয়ে এটাকে মাড়িতে চোয়ালে তা টানা হয়েছে, সেজন্য তার মাড়িটা ছিঁড়ে যাওয়া অবস্থায় আমরা এটাকে জীবিত সেখান থেকে আমরা জরায়ু থেকে রিমুভ করি, বের করার পরে তাকে আমরা বাচ্চার ঠিকমতো টেক কেয়ার অর্থাৎ নার্সিং যে বিষয়টা সেটা আমরা সুন্দরভাবে করি।